আচ্ছা, আমরা এই সিরিজটা দেখি। তো ফার্স্ট অফ অল আমরা তাকাই ইভিএলএটির দিকে। আমরা জানি যে ইভিএলএটি যদি আমার ওয়েবগুলো উল্টে থাকে তাহলে আমার লিড লাগানো ঠিক আছে, কিন্তু বাট এখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবগুলো আছে সেগুলো উল্টা না, সেগুলো নর্মাল। তার মানে কি এটা লিড রিভার্সাল, মানে লিডগুলো ঠিকমতো লাগানো হয় নাই? না, আমরা আরও কয়েকটা জিনিস খেয়াল করি। আমরা দেখতে পাচ্ছি এই যে ওয়ান এবং এভিএল, সেক্ষেত্রে দুইটা লিডও আমরা দেখতে পাচ্ছি যে ওয়েবগুলো উল্টা উল্টা দেখা যাইতেছে। হ্যাঁ, এখন আমাদের মনে রাখতে হবে যদি এভিআর লিডগুলোতে ওয়েবগুলো উল্টা না থাকে, নর্মাল থাকে, তারপর আমরা চেক করবো জাস্ট ওয়ান এভিএলের যেদিকে আমার উল্টা আছে, হ্যাঁ, তার মানে আমার তারপর আমরা চেক করবো আমাদের যেই আর ওয়েব প্রোগ্রেশনটা ঠিক আছে কিনা। আর ওয়েব প্রোগ্রেশন জিনিসটা কি, নর্মালি V1-এ আর ওয়েবটা যতটুকু থাকে V2-তে একটু বড় থাকে, V3-তে আস্তে আস্তে বড়, মানে আস্তে আস্তে বড় বড় হইতে থাকে আর ওয়েবগুলো। তারপরে এস ওয়েবগুলো V3 পর থেকে এস ওয়েবগুলো বড় হইতে থাকে। বাট এখানে আমরা দেখতে পাইতেছি আর ওয়েবগুলো প্রথমে V1-এর যতটুকু V2-তে একটু কম, V3-তে আরও একটু কম, মানে আরও প্রোগ্রেশন, পুরো আরও প্রোগ্রেশন ওইরকম ভালো আরও প্রোগ্রেশন নাই। তার মানে এটা আমার কি ইন্ডিকেট করতেছে, ডেক্সট্রোকার্ডিয়া। আমরা জানি হার্টের ডেক্সট্রোকার্ডিয়া মানে হার্টের অ্যাপেক্স হলো কোন দিকে, ডান দিকে। তাহলে ডান দিকে যদি চলে যায় ওয়ান আর এভিএল, এই দুইটা লিড লাগানো থাকে বাম দিকে, তাহলে ওয়ান আর এভিএল এই ডান দিকের যে ওয়েবগুলোকে সে উল্টো উল্টো দেখবে। এই জন্য ওয়ান আর এভিএল উল্টো উল্টো আসবে এবং এভিআর থাকবে অলওয়েজ কি পজিটিভ, এভিআর ওয়েবগুলো পজিটিভ থাকবে এবং আর প্রোগ্রেশন থাকবে পুর প্রোগ্রেশন। এরকম হলে ওই ইসিটা ডায়াগনোস হবে ডেক্সট্রোকার্ডিয়া।